Realme 16 5G লঞ্চ হয়ে গেল। এটা এমন একটা ফোন যেটা আপনাকে ডিফারেন্ট একটা ফিল দেবে। যারা Realme এর ফ্যান আছেন তাদের আলাদা ফিল দেওয়ার ট্রাই করেছে Realme। কেন বলছি? এটা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। এটা প্রথম কোন ফোন যেটা আয়নার সাথে এসেছে, ইউনিক এয়ার ডিজাইন আর আছে বড় ব্যাটারি। এই ভিডিওতে এটার দাম, এটার ক্যামেরা, এটার পারফরমেন্স সম্পর্কে ডিটেইলে জানতে পারবো। তো আর দেরি করছি না, চলুন শুরু করি আজকের ভিডিওটি। তো ভাই এই হলো Realme 16 5G ডিজাইন। হ্যাঁ, ডিজাইন দেখে তো একদম ইউনিক মনে হচ্ছে না, তবে আপনি যদি এটার ক্যামেরা মডিউলটা খেয়াল করেন, এখানে দেখতে পাবেন একটা মিরর রয়েছে যেটা কিছুটা হলেও এটাকে ইউনিক একটা ফিল দিচ্ছে। কি বলেন? এটা যে ব্যাক রয়েছে এটা পলিকার্বনেট দ্বারা তৈরি এবং ম্যাট ফিনিশ করা হয়েছে, তবে আলোর পরিবর্তনে এখানে আলাদা সুন্দর ডিজাইন প্যাটার্নকে দেখতে পাবেন। ডিজাইন দেখে এমনটা মনে হচ্ছে এটা আইফোন এয়ার থেকে ইন্সপায়ার্ড হয়ে তৈরি করা হয়েছে, তবে এটাকে Realme নাম দিয়েছে গ্লিমিং উইন ডিজাইন। এটা 100% স্টাইলিশ ফোন হবে ভাই, এখানে কোনো সমস্যা দেখছি না। এটা থিকনেস 8.1 মিলিমিটার। ভাবছেন এটা তো স্বাভাবিক, বাট ব্যাপারটা হচ্ছে এখানে 7000 mAh এর ব্যাটারি রয়েছে, সেই সাথে এটা থিকনেস এত কম। ভালোই লাগলো ব্যাপারটা। ওয়েট মাত্র 183 গ্রামের মতো, মানে ইনার ফিলটাও এখান থেকে চমৎকার পেয়ে যাবেন। আর একটা মজার ব্যাপার হচ্ছে এই ফোনটি আমার দেখা প্রথম ফোন যেটা IP69 Pro সার্টিফাইড। বাকি পোর্টসের বাটনে বলে রাইট হ্যান্ড সাইডে রয়েছে ভলিউম বাটন আর পাওয়ার বাটন, আর উপরে স্পিকার নয়েজ ক্যান্সেলেশন রয়েছে। নিচে স্পিকার, টাইপ সি পোর্ট, মাইক্রোফোন আর সিম কার্ড স্লট। সিম কার্ড স্লটটি হাইব্রিড, মানে মেমোরি কার্ড ইউজ করতে পারছেন। আচ্ছা, ডিসপ্লের ব্যাপারটা নিয়ে বলে দেখুন, ডিসপ্লে লুকটা ভাই সুন্দর আছে, বেজেলগুলো পাতলাই বলা যায়, আর এটা ইউনিফর্ম সাইজেরই মনে হচ্ছে। অ্যান্ড ইটস কম্প্যাক্ট। দিস মিন্স ইটস এ 6.57 ইঞ্চি এর ফুল এইচডি প্লাস 120 হার্জ রিফ্রেশ যুক্ত অ্যামোলেড ডিসপ্লে। এটা স্মুথ আছে বলতে হবে, 4040p তে ভিডিও প্লে করতে পারবেন। অ্যামোলেড ডিসপ্লে, তাই কালার তো ভাই ভাইব্রেন্ট দেখাবে। কমেন্ট করে জানাবেন তো ডিসপ্লেটি কেমন লাগলো আপনার কাছে। একটা ব্যাপার, এটার অ্যাভারেজ স্ক্রিন টু বডি রেশিও 93% এর মতো। 1400 নিটস এর ব্রাইটনেস দিয়েছে এইচবি মোডে, আর এটা পিক ব্রাইটনেস 4200 নিটস এর মতন, মানে ব্রাইটনেস নিয়ে আপনাকে প্রবলেমে পড়তে হচ্ছে না। আচ্ছা, ডিসপ্লে প্রোটেকশনে যেটা জানতে পারলাম, এখানে ডিটি স্টার ডি প্লাস প্রোটেকশন রয়েছে, যেটা আমার কাছে নতুন কিছু বলে মনে হয়েছে। ওকে, লেটস টক অ্যাবাউট পারফরমেন্স। ফোনটিতে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6400 টার্বো চিপ। এটা একটা 6 nm চিপ। এটা সত্যি ডিসেন্ট একটা চিপ বলা যায়। এটার প্রাইস হিসাবে খুব একটা স্ট্রং চিপ তো বলা যায় না। এটা ডে টু ডে লাইফে ইউজ করার জন্য ঠিক আছে। আপনি যদি বিজিএমআই খেলেন 60 fps খেলতে পারবেন। আর বেঞ্চমার্ক স্কোর যদি দেখেন, এটার স্কোর ভাই 6,20,000 মতন আসে। এছাড়া গিগ বেঞ্চ স্কোর দেখতেই পাচ্ছেন, তবে সিপি থ্রটলের স্কোর ভালোই ছিল, 93% এটার স্কোর আসে। গেমিং নিয়ে বললে বিজিএমআই আপনি অ্যাভারেজ 53% অ্যাভারেজ পাবেন। বাকি র্যাম আর স্টোরেজের ব্যাপার আসলে 8GB আর 12GB LPDDR4X র্যাম পাবেন। স্টোরেজ 128GB আর 256GB UFS 2.2 পাচ্ছেন। তবে এই ফোনে মেইন হাইলাইট হলো এটার ব্যাটারি। ভাই 7000 mAh এর ব্যাটারি রয়েছে, সাথে রয়েছে 60 ওয়াটের চার্জিং। বাকি সফটওয়্যার নিয়ে বললে এখানে Realme UI 7.0 রয়েছে বেসড অন Android 16। 3 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট এখান থেকে পেয়ে যাচ্ছেন। কানেক্টিভিটি নিয়ে বললে 5G, Wi-Fi 5, Bluetooth 5.2, ডুয়াল ব্যান্ড Wi-Fi, তবে কোনো NFC এখানে পাচ্ছেন না। চলুন এবার আমরা এটা ক্যামেরা সম্পর্কে জেনে আসি। দেখুন, ক্যামেরাতে একটু ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে, আর সেটা হলো এটা। হ্যাঁ, এই মিরর দিস ইজ দ্য ফার্স্ট ফোন যেখানে আপনি সেলফি মিররে দেখা পাচ্ছেন। আচ্ছা, ক্যামেরা নিয়ে বললে এখানে 50 মেগাপিক্সেলের সনি IMX সেন্সর রয়েছে, আর একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। আবার ফ্রন্টে রয়েছে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা শুটার। আর এখানে আপনি ফটো স্যাম্পল দেখতে পাচ্ছেন। দেখে তো খারাপ লাগছে না, তাই না? তবে ফটো দেখে যতটুকু বুঝলাম, এখানে যে লুমা কালার ইমেজ রয়েছে, এর কারণটাই এটার মেইন ক্যামেরার ফটোগুলো কালার ভাই দারুণ আসছিল। এর স্ক্রিন টোন বলেন বা ব্যাকগ্রাউন্ড ডেপথের ব্যাপারটা নিয়ে বলেন, এমনকি ডিটেলিংটাও ভালো লাগবে আপনার কাছে। তবে এটা বলবো না ক্যামেরা সেটআপটা দুর্দান্ত। অবশ্যই এখানে আল্ট্রা ওয়াইড, টেলিফোটো ক্যামেরা এগুলো মিসিং আছে, এগুলো থাকা দরকার ছিল বলে মনে করি। তবে এটার ফ্রন্টে যে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে, এটা বেশ ভালো ফটো তুলতে পারে। এখানে যে মিররটা রয়েছে, এটা ইউজ করে এমন চমৎকার হাই রেজোলিউশনের সেলফি আপনি তুলতে পারবেন। এটা রেয়ার ক্যামেরা দিয়ে। একটা হতাশ হবার মতো ব্যাপার হচ্ছে ফোনে ভিডিওগ্রাফিতে। ভাই আপনি 2K তেও না, 4K তেও না, এখানে আপনি 1080p 60 fps এটা ফ্রন্ট এবং ব্যাক দিয়ে শুট করতে পারবেন। আর এখানে যে ফিচার গুলো রয়েছে সেটা এখানে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখন যদি এটার প্রাইস নিয়ে বলি, ভাই আপনি অবাক হয়ে যাবেন। এটার প্রাইস ইন্ডিয়ান রুপিতে পড়বে 32,000 টাকা, যেটাকে টাকায় কনভার্ট করলে আসে 42,000 টাকার মতো। যেমনটা শুরুতেই বলেছি, Realme এখানে কিছুটা ভিন্ন কিছু উপহার দেওয়ার চেষ্টা করেছে, সেটা আবার হার্ডওয়্যার দিকে ফোকাস না করেই। আমার মনে হয়েছে ব্যাটারিটা ঠিক আছে, এর ক্যামেরাটাও ডিসেন্ট বলেই মনে হয়েছে। বাকি এটা ডিসপ্লে, পারফরমেন্স এগুলো আহামরি ভালো লাগেনি। দামটা অবশ্যই অনেক বেশি বলেই মনে হয়েছে আমার কাছে। তো 32,000 টাকায় বেশি মনে হচ্ছে। যাই হোক, আপনার কি মনে হয় তা কমেন্ট করে জানতে পারেন। তাহলে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।